আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের একচ্ছত্র প্রতিপালক সে মহান আল্লাহর জন্য নিবেদিত হোক। সবাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য শান্তির ধারা প্রবাহিত হোক, দরুদ ও সালাম সেই প্রিয় নবীর জন্য, যিনি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নিশি নবীদের প্রদীপ দিশারি, সাম্যবাদের মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই সভার সম্মানীয় সভাপতি তথা মহিষাদল ব্লক সভাপতি এবং জেলা জমিয়ত উলামার সম্পাদক সম্মানীয় মাওলানা আব্দুল সামাদ সাহেব, যার আন্দোলন আমরা দেখেছি, সেই লড়াকু নেতৃত্ব আব্দুল সামাদ সাহেবকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। অতঃপর মেমারি মাদ্রাসা যিনি শাইখুল হাদিস সম্মানীয় মুহাদ্দিস মহাশয়, তাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। অতঃপর এখানে যে সমস্ত জ্ঞানী গুণী সুপণ্ডিত, শিক্ষাবিদ, সমাজসেবী, বিভিন্ন ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন, তথা আপনারা শ্রোতা জনতা, ক্রেতা বিক্রেতা, সবাইকে জানাই বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, বয়কনিষ্ঠ শ্রেণীগতভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে রাখি যথাক্রমে। আপনারা জানেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত চলছে, এটা যুগ যুগ ধরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে শুরু করে আজ পর্যন্ত এটা চলছে এবং এটা চলতে থাকবে শয়তানি চক্রান্ত। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যে মহামানবের আগমনে আমরা ধন্য, যে মহামানবের আগমনে আমরা সভ্য। মানবতার অবদান একমাত্র হযরত মুহাম্মদের দান। ইউরোপ যখন অন্ধকারে হাবুডুবু খেতেছিল, আমেরিকা অন্ধকারে ডুবে গিয়েছিল, আফ্রিকা অন্ধকারে হারিয়ে গিয়েছিল, আফ্রিকা অন্ধকারে ডুবে গিয়েছিল, আমেরিকা ছিল গেছে বাঁদর, গাছে তারা বাঁদর ছিল। অসভ্যতা, বর্বরতা, নির্লজ্জতা, অপসংস্কৃতিতে সমগ্র পৃথিবী ছয়লাভ হয়ে গিয়েছিল। মানবতা ছিল না, মনুষ্যত্ববোধ ছিল না। জাতের নামে দাঙ্গা, ভাতৃঘাতী লড়াই, সাম্প্রদায়িকতার লড়াই, অত্যাচার, অবিচার, দুর্নীতি, কালোবাজারি, ধোঁকা, প্রশাসন, ধাপ্পা, অপসংস্কৃতি সমগ্র পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। ঐতিহাসিকরা যে যুগের নাম দিয়েছিলেন আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। আমাদের যুগ সন্ধিক্ষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, তাহলে আমরা কেউ সভ্য হতে পারতাম না। মানবতার অবদান ইসলামের দান, বিশ্ব সভ্যতার অবদান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। পৃথিবীর মানুষ চলার নিয়ম জানত না, খাওয়ার নিয়ম জানত না, দাম্পত্য জীবন কিভাবে চালাবে সে বিধান তারা জানত না, শোয়ার নিয়ম জানত না, বসার নিয়ম জানত না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন।
আমাদের চলা, আমাদের বলা, আমাদের ওঠা, আমাদের বসা, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সামরিক জীবন, বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন, ঘর থেকে নিয়ে মরা, জন্ম থেকে নিয়ে সমাধি, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত জীবনের প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি অধ্যায় কিভাবে পরিচালিত করতে হবে বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, দর্শন ভিত্তিক, সাইকোলজিক এবং সায়েন্টিফিক পর্যায়ে প্রিয়নবী তার সমস্যার সমাধান দিলেন এবং সুন্দর জীবন বিধান দিলেন। অল্প সময়ের ব্যবধানে সমগ্র পৃথিবী তার পথ গ্রহণ করল। অর্ধ শতাব্দীতে এই পৃথিবীর 3 ভাগে 2 ভাগ দেশ হযরত মুহাম্মদের আদর্শ মেনে নিল এবং সুবহানাল্লাহ বলেন। এটা কত বড় সৌভাগ্যের বিষয়। আমরা প্রেমে মনে maybe corner of science, by the help of science, man has made all out the mischief on the lap of nature, strong, victorious, প্রত্যেক সামনে বর্তমানে বিজ্ঞানের যুগে, এই প্রগ্রেসিভের যুগে, উন্নয়ন এবং উন্নতির যুগে এটা পরিষ্কার প্রমাণিত হয়েছে যে অল্প সময়ের ব্যবধানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যত মানুষ গ্রহণ করেছে, তার ভক্ত বা অনুরাগী হয়েছে, কোন মহাপুরুষের ইতিহাসে এই চিহ্ন খুঁজে পাওয়া যায় না। অর্ধ শতাব্দীতে পৃথিবীর 3 ভাগে 2 ভাগ দেশ ইসলামের কাছে এসেছে এবং ইসলামের বিজয় লাভ করেছে, ইসলামের শাসন কায়েম হয়েছে। অতএব কিসের দ্বারা? একটা উন্নত মানের আদর্শ। উন্নত মানের আদর্শ আল্লাহ বললেন, ইন্নাকা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রবান, তোমার চরিত্রে উপমা হয় না, দৃষ্টান্ত হয় না, তুলনা হয় না, তুমি নিষ্পাপ, বেগুনা, মাসুম, ফুলের চেয়ে পবিত্র, কাঁচের চেয়ে স্বচ্ছ, তরল, উদার এবং উন্মুক্ত হৃদয় নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ প্রচার করেছিলেন। অনেকে মিথ্যা কথা বলছে, মনে রাখবেন ইতিহাসের ছাত্র মাত্র জানে বিশ্ববিজয়ী আলেকজান্ডারের মতো তীর্থর্পিত চরণে পৃথিবীর মাটিকে কাঁপিয়ে তোলেননি। বিশ্ব ত্রাস হিটলারের মতো যুদ্ধে ছয়লাভ রাখেননি। পারস্যের সাইরাসের মতো হীরা মণিমুক্ত খচিত সিংহাসন তার ছিল না। জীবনের প্রতিটি ক্ষণ তিনি উচ্চারণ করেছেন, আমি তোমাদের রাজা নই, দেবতা নই, অতি মানবত্বের কিছু আমাদের নাই, আমি সেই মক্কার নিঃস্বীন মাতৃপিতৃহীন, যার মা শুষ্ক মাংস, যার মা পোকায় কাটা খেজুর আর শুষ্ক মাংসকে জীবন ধারণ করতেন। আনা বাসরুম মিসলুকুম, আমি তোমাদের মধ্যে একজন মানুষ, কিন্তু ব্যতিক্রম। আল্লাহ নবী আমার উপরে অবতীর্ণ হয়েছে, আমি একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচন করেছেন, আমাকে সিলেকশন করেছেন, আমাকে ইলেক্টেড করেছেন, আমাকে নির্ধারিত করেছেন যে আমি একজন নবী। কিন্তু বিশ্ববিজয়ী আলেকজান্ডারের মতো এই দৈত্যের চরণে পৃথিবীর মাটিকে কাঁপিয়ে তুলেছেন। এমন একজন মহামানব এসেছিলেন এবং সমগ্র পৃথিবী তার প্রশংসা করছে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি কবি নয় যদি মক্কার বাড়ি হতাম, আমার জীবন ধন্য হতো। নজরুল ইসলাম বললেন, আমি আরো হতাম মদিনারি পথ, ওই পথে যেতেন হেঁটে নূর নবী হযরত। মহাত্মা গান্ধী বললেন, সারা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, মধ্যপ্রাচ্যের আকাশে উজ্জ্বল তারকা আত্মপ্রীত মানুষের দিলে মুক্তি সার, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতবর্ষের মাটিতে হিন্দু ভাইরা যাকে মহাপুরুষ ভাবে এবং যাকে দেবতা বা অবতার বলে মানে, সেই রামকৃষ্ণ পরমহংসদেব তার একটা বাণী রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশ করেছে। বইটার নাম রামকৃষ্ণের বাণী। সেই বইতে লেখা আছে, সমগ্র পৃথিবী শান্তির পথে যদি পরিচালিত করতে হয় তাহলে 2টো জিনিসের প্রয়োজন। একটা হলো বৈদান্তিক মস্তিষ্ক, আরেকটি হলো ইসলামীয় দেহ। তিনি বলছেন, মাথাটা হবে বেদ ভিত্তিক, দেহটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক।
হবে। মানব জীবনের কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানুষের কর্মসূচি হবে হযরত মুহাম্মদের আদর্শ অনুযায়ী। এখানে কে বলেছে? তার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। এটা কোথায় লেখা আছে? বইটার নাম রামকৃষ্ণের বাণী। কোথায় প্রকাশ হয়েছে? রামকৃষ্ণ মিশন থেকে। তিনি বললেন মস্তিষ্ক হবে বেদ ভিত্তিক। বেদে কিন্তু একত্ববাদের কথা লেখা আছে, বেদে কিন্তু মূর্তি পূজার কথা লেখা নাই। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন মুখ ধরে স্বপ্ন ধরে যদি প্রাণের আসন কোণে মাটির গড়া দেবতারে লুকে রাখি সঙ্গ কোণে, চিরদিনের প্রমোদ হবে তোদের স্বপ্নে বিফল হবে, বাইরে সে দাঁড়িয়ে রবে অতনাযুগ যুগান্তরে। রবীন্দ্রনাথ ঠাকুর আর কড়া ভাষায় বললেন পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আসে অন্তর জানি। অতএব এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বেদ বিশ্বাস করতেন। আর বেদে লেখা আছে একই ব্রহ্মা দ্বিতীয় নাস্তিক। ব্রহ্ম একটা যারা দুটো বিশ্বাস করে তারা সবাই নাস্তিক এবং ধর্মবিরোধী। কিন্তু সে একটা ব্রহ্মকে বেদ তার পরিচয় দিচ্ছে অল্লম জ্যেষ্ঠম শ্রেষ্ঠম কর্ম পুণ্যম অল্লম আল্লাহ লা ইলাহা মুহাম্মাদান কালবাসাতি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পিতাং নাম দাস বিষ্ণু মাতাং নাম গচ্ছিতং বংশ ভক্তেত পিতা মহেন্দ্র শিষ্যকা সনিতে লা ইলাহা হরকে পাপম ইলাহা পরম পারম পরম বৈকুণ্ঠমালা নামে জ্যোতি মুহাম্মাদান। কিন্তু একা এটা লেখা নাই ইয়া দেবী সর্বভূতে রূপে নমস্তিতে সংহারিতে নমস্তিতে নমস্তস্যৈ 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 নমস্তুতে নমো নমঃ। পরিষ্কার লেখা আছে আল্লাহর পবিত্র নাম, এটা বেদের মধ্যে লেখা আছে অল্লম জ্যেষ্ঠম শ্রেষ্ঠম। কিন্তু কোন আল্লাহ? কোন আল্লাহ? ফিরআউন দাবি করেছিল আমি আল্লাহ, নমরুদ দাবি করেছিল আমি আল্লাহ। তার পরিচয় দিচ্ছেন মুহাম্মদ যে আল্লাহকে অনুসরণ করেছেন ওই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এবার মুহাম্মদকে তিনি বলছেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার জন্মস্থান হবে মক্কা নগরীতে। তিনি সাঙ্গ পাঙ্গ নিয়ে উটের দিকে আরোহণ করে আসবেন। তার নামে শেষক করাবে দ, তার লিঙ্গ ছেদন থাকবে আর গরুর মাংস খাওয়ার তিনি বৈধ দান করবেন। তারপর বলছেন লা ইলাহা হরকে পাপম ইলাহা পরম পারম পরম বৈকুণ্ঠমালা নামে জ্যোতি মুহাম্মাদান। একবার লা ইলাহা পাঠ করো, তাহলে সব মার হয়ে যাবে। ইল্লাল্লাহ উচ্চারণ করো, পদমর্যাদা বেড়ে যাবে। আর মুহাম্মাদের পবিত্র নাম, এই নামটা তো সুন্দর নাম, এমন পবিত্র নাম, এমন মহিমাতা নাম, এমন জাদু রাখা নাম, ডায়মন্ড কাঞ্চন হীরক উজ্জ্বল নাম, মিষ্টি মধু সুমিষ্ট নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পবিত্র মধুমাতা মুহাম্মদ নাম নিয়ে যে জপমালা করবে, যে স্তুতি গান গাইবে, যে তার প্রশংসা করবে, সেই নাম নিয়ে জপ তপ করবে, সেই ব্যক্তি বৈকুণ্ঠ নদী পার হয়ে তবে সে স্বর্গে যেতে পারবে। মুহাম্মদের পবিত্র নাম নিয়ে জপ তপ না করলে সে স্বর্গে যাবে না। আবার পুনরাবৃত্তি করছি, এই মন্ত্রকে বলা হয় অং মন্ত্র। হিন্দু ভাইরা যখন মারা যায় পুরোহিতরা মৃত্যুর পূর্বে 11 আওয়ারে তারা এখানে এই মন্ত্র পাঠ করে লা ইলাহা হরকে পাপম ইলাহা পরম পারম পরম বৈকুণ্ঠমালা নামে জ্যোতি মুহাম্মাদান। তাহলে ব্যাসদেব বিষ্ণুনবীর তারিফ করেছেন। পবিত্র বেদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়েছে। কুরআনের মধ্যে উপনিষদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হয়েছে। বাইবেলে লেখা আছে জিসাস ক্রাইস্ট বলছেন যিশু খ্রিস্ট আমি চলে যাচ্ছি কিন্তু আমার পর একটা শান্তির দূত আসবে, আমার পর একটা শান্তির বার্তাবাহক আসবে, তার নাম আহমদ ঈসা বিন মারিয়াম অর্থাৎ জিসাস ক্রাইস্ট বলেছেন। মনে রাখবেন এভাবে সমস্ত ধর্মগুরু গৌতম বুদ্ধ বললেন আমি প্রথম বুদ্ধ নই, শেষ বুদ্ধ নই, আমার পরে মহাবুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হবেন, তার নাম হবে মুহাম্মদ। তিনি সাম্য শান্তি আর মৈত্রী স্থাপন করবেন পৃথিবীতে। এভাবে গৌতম বুদ্ধ থেকে শুরু করে জিসাস ক্রাইস্ট থেকে শুরু করে মোজেস থেকে শুরু করে ডেভিড থেকে শুরু করে পৃথিবীর বিরক্ত পণ্ডিতেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চরিত্রের প্রশংসা করেছেন। লর্ড বার্নার্ড শা, নেপোলিয়ন বেনোভার বিশ্বের বিখ্যাত নাট্যকার ছিলেন লর্ড বার্নার্ড শা। লর্ড বার্নার্ড শা বলছেন, মোহাম্মদের মতো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যদি এই পৃথিবীতে আসে তবে পৃথিবীতে শান্তি ফিরে আসবে। নেপোলিয়ন বেনোভার ফ্রান্সের সম্রাট ছিলেন, তিনি বলছেন হযরত মুহাম্মদের আদর্শ, তার ডিক্টেটরশিপ, তার নেতৃত্বে যে পৃথিবীতে চলে তবে পৃথিবীতে পরিপূর্ণ শান্তি ফিরে আসবে। দুঃখের বিষয়, পরিত্যাগের বিষয়, আমেরিকাতে একখানা বই বার হয়েছে, সেই বইটা খ্রিস্টান জগতে আলোড়ন করে গেছে। সেই বইটার নাম 300 পৃথিবীর 100 জন মহামানব। আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদের পর পর্যন্ত সেখানে কার্ল মার্কস লেনিনের নাম আছে, সেখানে মহাত্মা গান্ধীর নাম আছে, কিন্তু আনন্দের বিষয় এবং গর্বের বিষয় সেই বইটাতে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের মধ্যে 100 জনের মধ্যে হযরত মুহাম্মদের নামটা 1 নম্বর আছে। সুবহানাল্লাহ বলেন। বইটা লিখলেন কে? বিজ্ঞানী মাইকেল হার্ট বই লিখলেন। একজন স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, বিজ্ঞানী মাইকেল হার্ট, তিনি বই লিখলেন এবং বইটা লেখার পরে তিনি 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে আমি যে বই লিখেছি সেটা আমি প্রমাণ করবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মহাপুরুষদের মধ্যে তিনি সকলের শীর্ষে, তিনি সকলের শিরোমণি এবং সকলের উপরে। যিশু খ্রিস্টের নাম আছে। খ্রিস্টান জগৎ অবাক হয়ে গেল, বিশ্ব অবাক হয়ে গেল। এই ম্যাক্রনের এই যে খাসা আসতেন রাষ্ট্রপতি, ফ্রান্সের রাষ্ট্রপতি, এ তো নিশ্চিত করে জানে হযরত মুহাম্মদ যদি পৃথিবীর 1 নম্বর হয়ে থাকে, তার নেতৃত্ব যদি পৃথিবীর সেরা হয়ে থাকে, তাহলে খ্রিস্টান ধর্ম অবলুপ্ত হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হনন করার জন্য এই বদমাইশ মাঠে ময়দানে উঠে পড়ে লেগেছে। এটা ভুলে গেলে চলবে না। পাখিদের মিটিং হচ্ছে, পাখিদের মধ্যে একটা রাজা পাখি আছে, তার নাম ফিয়ে পাখি। ফিয়ে পাখি বক্তব্য রাখছে, আমার এই জনসভায় যার সবচেয়ে খারাপ দেখতে তার ঘাড় ধরে বার করে দাও। পেঁচা উঠে বলছে মহারাজ তাকে বার করে দেবো। পেঁচা বলছে মহারাজ তাকে বার করে দেবো, কেননা পেঁচা জানে আমার সবচেয়ে খারাপ দেখতে, তাহলে বার করতে গেলে আমাকে আগেই বার করবে। অতএব নিজের চরিত্র গোপন করার জন্য, নিজের রূপটাকে গোপন করার জন্য আগেই ভাবে চিৎকার করছে মহারাজ কাকে বার করে দেবো। আজকে তামাম পৃথিবীতে যদি আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামানব হিসেবে 1 নম্বর লিস্ট হয়েছে এবং সন্ত্রাসবাদী হিসেবে এই বিয়াদবের নাম আছে। এই বিয়াদবের মারাত্মক সন্ত্রাসবাদী। এই মাত্র এর বয়স যখন ছিল 18 বছর, তখন একটা বৃদ্ধ মহিলা, ক্লাসে একজন বৃদ্ধ মহিলা 72 বছরের বুড়ি মেয়ে একটা মহিলাকে এই বিয়াদব চুরি করে বিয়ে করেছিল। ইতিহাস সাক্ষী। এ চরিত্রের লম্পট বিয়াদব, এ সিঙ্গালের বাচ্চা, এই মেক্রো, এই বিয়াদব চরিত্রে ধরা পড়েছে এবং কয়েকজনকে খুন করেছে, সন্ত্রাসবাদে ধরা পড়েছে। এই সন্ত্রাসবাদী নিজের দোষটা গোপন করার জন্য পেঁচার মতো অভিনয় করে বলছে আমি ধোয়া তুলসী পাতা, আমি শান্তি চাই, শান্তি নামে সময় হরিণ ধরতে চাই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র তৈরি করে নবী সাহেবের চরিত্র অপমান করেছে। এ বেয়াদব জানে না আল্লাহর নবীর কোনো ছবি নাই, কেননা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রূপের হাটের রাজা, রূপ লাবণ্যের সাহেব। তার রূপ, তার সৌন্দর্য এত বেশি ছিল, তার সেই সময় ছবি ধরে রাখার মতো যোগ্যতা কোনো মেশিনের, কোন যন্ত্রপাতি, কোনো ক্যামেরা ছিল না। মনে রাখবেন, তাহলে যিশু খ্রিস্টের ছবি আছে, হযরত মুহাম্মদের ছবি নাই কেন? 570 খ্রিস্টাব্দ পরে, 570 বছর পরে হযরত মুহাম্মদ পৃথিবীতে এসেছিলেন। তাহলে যিশুর যদি ছবি থাকতে পারে, তাহলে হযরত মুহাম্মদের ছবি নেই কেন? মনে রাখবেন, তার ছবি তোলার মতো যোগ্যতা কোনো মেশিনের, কোনো যন্ত্রের, কোনো ক্যামেরার, কারো কোনো আর্টিস্ট, কোনো শিল্পীর ছিল না। অতএব মিথ্যা জালিয়াতি করে, ভণ্ড করে হযরত মুহাম্মদের কার্টুন তৈরি করে আজকে করছে। আর বলছে এটা আমার স্বাধীনতা। স্বাধীনতা বলেই নয়, একজন ভদ্রলোক বিয়ে করেছে, তার স্ত্রীকে সম্মান দিবে, কিন্তু সে রাস্তায় ধরে তার স্ত্রীর সাথে অসৎ আচরণ করে, তা সে ভদ্রলোক যে কাজটা তার ঘরের মধ্যে করার দরকার ছিল, তার গৃহের মধ্যে করা দরকার ছিল, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, মহব্বত, ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে মানে আলিঙ্গন, স্বামী স্ত্রীর মধ্যে সেখানে দৈহিক মিলন, তার ঘরের মধ্যে পূজা করে সে যদি রাস্তার উপরে দাঁড়িয়ে তার স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করে আর জনগণ যদি প্রতিবাদ করে, সে যদি বলে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, এটা আমার ব্যক্তি স্বাধীনতা,
দুনিয়া বলবে এর চেয়ে বদমাইশ, এর চেয়ে লম্পট, এর চেয়ে মূর্খ, কাঁচা মূর্খ, পচা মূর্খ, ডাসা মূর্খ আর তুই হতে পারে না। এখন এই সময় এত বড় একটা মূর্খ, একে মূর্খ, এক কাঁচা বোকা, পাকা বোকা, ডাসা বোকা, পচা বোকা এবং মূর্খ পৃথিবীকে প্রমাণ করেছে। একজন মহাপুরুষকে গালি দিবে, একটা মহাপুরুষকে অপমান করবে, কেউ যদি রামকৃষ্ণকে অপমান করে, কেউ যদি স্বামী বিবেকানন্দকে অপমান করে, আমরা কি প্রতিবাদ করবো না? ভারতবর্ষের দামাল ছেলে, ভারতবর্ষের সাধু পুরুষ, ভারতবর্ষের কৃতি সন্তান ছিলেন স্বামী বিবেকানন্দ। হিন্দু ধর্ম নিয়ে তিনি বিদেশে বক্তব্য রেখেছিলেন, তার বক্তব্যে মুক্ত হয়ে গিয়েছিল একজন খ্রিস্টান মহিলা, তার নাম মিস মার্গারেট নাগেল, লোকমাতা নিবেদিতা, ভগ্নী নিবেদিতা। তাহলে যদি কেউ স্বামী বিবেকানন্দের চরিত্র হরণ করে, যদি কেউ রাজা রামমোহন রায়ের চরিত্র হরণ করে, যদি কেউ বিদ্যাসাগরের পণ্ডিতের চরিত্র হরণ করে, কেউ যদি রামকৃষ্ণের শ্রীকৃষ্ণের চরিত্র হরণ করে, তাহলে তার প্রতিবাদ যদি কেউ করে, বলবে না এটা আমার ব্যক্তি স্বাধীনতা, এটা আমার অধিকার। আর অধিকার কি তোমাকে জানতে হবে? যার ইতিহাসের জ্ঞান নাই, যার বিজ্ঞানের জ্ঞান নাই, যার গণিতের জ্ঞান নাই, অতীত বর্তমান ভবিষ্যৎ বোঝে না, যার ভৌগোলিকের জ্ঞান নাই, আজকে কোনটাকে অধিকার বলে, মৌলিক অধিকার বলে আজকে সংবিধান জানতে হবে, ইতিহাস নিয়ে পড়াশোনা করতে হবে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে। আর হিংসা করে যদি কেউ বলে সেটা আলাদা ব্যাপার। অতএব সেই বেয়াদব মূর্খ যে একটা অন্যায় করছে, একজন মহাপুরুষের চরিত্র অপমান করছে, আমরা 200 কোটি মুসলমান যদি আমরা সেই দিক থেকে গালি দিই, জুলু দাসকে ওই বেয়াদব জানে না খান রাষ্ট্রপতি, ফ্রান্সের রাষ্ট্রপতি, এই ফ্রান্স সরকার জানে না, আমরা 200 কোটি মুসলমান যদি আমরা শিশু দিক থেকে গালি দিই, আমরা 200 কোটি মুসলমান যদি শিশু দিক থেকে অপমান করি, কিন্তু না, ইসলাম কোনদিন আমাদের শেখায় না যে তোমরা মহাপুরুষকে অপমান করো, খ্রিস্টান ধর্মের মহাপুরুষকে অপমান করো, এটা আমাদেরকে শিক্ষা দেয় না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরং আমাদের কোরআন পাকে লেখা আছে অমুসলিমদের দেবদেবীদের গালি দিও না। আমাদের কোরআন পাকে লেখা আছে ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে তোমরা গোড়ামি করো না। আমাদের কোরআন পাকে লেখা আছে অমুসলিমদের বা কোনো মানুষকে তোমরা কতল করো না। তাই আমরা কোরআনের অনুরাগী হিসেবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরাগী হিসেবে আমরা ওই ফ্রান্সের শাসনকর্তা সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী, বেয়াদব, বত্রিশ, লম্পট, চরিত্রহীন একটা বৃদ্ধ মেয়ের চরিত্র নষ্ট করা ওই ম্যাক্রন বেয়াদব, বর্তমানে জালি অত্যাচারী, স্বৈরাচারী, অহংকারী, কালোবাজারি, তার মতো আমরা ধৃষ্টতা দেখাইনি যে আমরা যিশুখ্রিস্টকে অপমান করিনি। আমাদের এই শিক্ষা নেই, আমাদের আদর কাজে দেওয়া হয়নি। বরং আমাদেরকে বলা হয়েছে অন্য ধর্মকে শ্রদ্ধা করো, অন্য ধর্মকে সম্মান করো। ইসলাম আমাদের এই শিক্ষা দেয়। মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তিনি একজন মানুষকে রাস্তা থেকে ধরে এনে বলে আমার সঙ্গে খাদ্য গ্রহণ করো। লোকটাকে বলা হলো তুমি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো। লোকটা বললো আমি মুসলমান, আমি আল্লাহর নাম নিয়ে খাবো না। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আমি তোমাকে খেতে দেবো না। তাকে খাদ্য টেবিল থেকে তাকে তুলে দেওয়া হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালামকে মেসেজ করলেন, হে নবী, ওই 80 বছরের বৃদ্ধ কোনোদিন তো আমার নাম নেয়নি, 80 বছরের বৃদ্ধ আমার নাম কোনোদিন গ্রহণ করেনি, আমার নাম নেয়নি, কিন্তু তার আলোয় বাতাস হয়ে যায় খাদ্য খাবার আমি কোনোদিন বন্ধ করিনি। আর আমার নাম নাই বলে তুই কেন খাবার টেবিল থেকে তুলে দিয়েছ? এ কাজটা তুমি ঠিক করনি, বরং তার কাছে ক্ষমা চেয়ে আবার তাকে সঙ্গে নিয়ে খাদ্য গ্রহণ করো। এটার নাম হলো পবিত্র ইসলাম। আজকে এটা ইসলামের কথাই বলতে চাই। তাই অল্প সময়ের ব্যবধানে সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে পড়ছে, ইসলামের বিজ্ঞানময় গতি আজকে ছড়িয়ে পড়ছে। আর বিজ্ঞানীরা কম্পিউটার মেশিন দিয়ে প্রমাণ করেছে but the Quran, which is Parviner Stellar Holy, there is no change in it. সারা পৃথিবীর সব পরিবর্তন হবে, পরিবর্তন হবে, যোগ হবে, বিয়োগ হবে, প্লাস হবে, মাইনাস হবে। সমস্ত ধর্মগ্রন্থ পরিবর্তিত হয়েছে, প্লাস হয়েছে, মাইনাস হয়েছে যুগ পরিবর্তনের সাথে সাথে। কিন্তু ব্যতিক্রম হল কোরআন, কোরআনের ভাব, কোরআনের ভাষা, কোরআনের সাহিত্য উপকরণ, তার বক্তব্যের মজবুত বাঁধনি, তার হাইফেন, তার সেমিকোলন, তার নকশা, তার বিন্দু, তার জেরের, তার জবরের, তার ভাষা, তার বালায়, তার অর্থের শব্দের শব্দ ভিন্নের অসার গন্ধের সৌন্দর্যের মাধুর্যে পবিত্রতার সৌজন্যতার কোনো পরিবর্তন হয়নি। ইনশাআল্লাহ আগামীতে পবিত্র কোরআন হযরত মুহাম্মদের উপরে এই দাঁড়িয়ে রয়েছিল। সেই বিজ্ঞানময় পবিত্র কোরআনের কোনো পরিবর্তন যোগ প্লাস মাইনাস নাই। যে অবস্থা আছে সে অবস্থা চিরন্তন একই অবস্থায় থাকে।
থাকবে। অতএব মনে রাখা দরকার, এই বিয়াদব একে স্বাধীনতা বলছে। হযরত মুহাম্মদের মতো একজন মহাপুরুষ তামাম দুনিয়াটার সম্মান করেছে, তামাম পৃথিবীটাকে মর্যাদা দিয়েছে, এবং আমেরিকার বিজ্ঞানী বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী বিবেকানন্দ মক্কা থেকে আওয়াজ তুলে ভগ্নী নিবেদিতাকে কি বলেছিলেন? হে ভগ্নী নিবেদিতা, হে সিস্টার নিবেদিতা, এই সেই শেষ সন্তান হযরত মুহাম্মদের জন্মস্থান। কি হলেন সাম্যবাদের মহান নেতা, মহান আচার্য এবং প্রধান পুরোহিত। তাহলে সাম্যবাদের মহান নেতা হযরত মুহাম্মদ, এটা তো স্বামী বিবেকানন্দের বাণী। আল্লাহ নিজেই বলেছেন, অতএব কে কি বললে আমার দেখার দরকার নাই। আপনি চাকরি করতে যাবেন, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। এই ক্যারেক্টার সার্টিফিকেট দেবে কে? এমএলএ এমপি চেয়ারম্যান প্রধান। তবে নিজের ক্যারেক্টার ঠিক নয়, তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে। আর আমার নবী সাহেবের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাহেবের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন, তিনি হলেন মহান চরিত্রবান। আল্লাহ কোরআনে কসম করে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে মহামানব মুহাম্মদ, আমি বিজ্ঞানময় কোরআনে শপথ করে বলছি, আমি মহাপুরুষদের মুকুটমণি তৈরি করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। তোমার যে সুন্দর চরিত্রের দিক দিয়ে যেমন সুন্দর, সৌন্দর্যের দিক দিয়ে যেমন সুন্দর, তিনি রূপের হাটে রাজা ছিলেন। শক্তিতে সূর্যের বীর্যে এত বড় তিনি শক্তিশালী ছিলেন যে 25 জন তপ্ত জীবনের শরীরে শক্তি ছিল। হযরত মুহাম্মদের শরীরে শক্তি ছিল। আরবের বিখ্যাত পালন নাম তার রোকানা, তাকে কেউ 1 ইঞ্চি সরাতে পারতো না। তিনি তার কবজি ধরে তুলে আচরণ মেরেছিলেন। সৌন্দর্যের বীর্যে, সৌন্দর্যের স্বাধীনতায়, পবিত্রতায়, সৌহার্দ্যপনায়, বিশ্ব ভাবনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছেন। মনে রাখবেন, একজন মুসলিম ভাই সহ্য করতে পারেনি নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে। কেননা যারা প্রকৃত মুসলমান হবে, যারা প্রকৃত মুমিন হবে, তার জানের চেয়ে, তার প্রাণের চেয়ে, তার বসবাসের বিবির চেয়ে, তার বাম্মার চেয়ে, তার নিজের প্রাণের চেয়ে বেশি নবী সাহেবকে ভালোবাসতে হবে। এটা হাদিস পাকে লেখা আছে। তাই একজন মুসলমান জান দিতে পারে, প্রাণ দিতে পারে। আমরা দায়িত্বের কথাই চ্যালেঞ্জ করে বলছি, জান চাইয়ে দে দেঙ্গে, মাল চাইয়ে দে দেঙ্গে। জানের দরকার হলে দিতে রাজি আছে, মালের দরকার হলে দিতে রাজি আছে। নদী নদী রক্ত দেব, সাগর সাগর খুন দেব, আমরা কোটি কোটি মুসলমান প্রাণ দেব। কিন্তু আমাদের কলিজার টুকরা, 200 কোটি মুসলমানের কলিজার টুকরা, 200 কোটি মুহাম্মদ আমাদের কলিজা। আই লাভ মুহাম্মদ, আই এম সোলজার অফ কোটি কোটি মুসলমানের কলিজার টুকরা, আমাদের কলিজার নিবিড়ে দেখতে হবে নবী আমাদের রক্তকরণ। আই এম সোলজার অফ মুহাম্মদ, আই এম ফলোয়ার্স অফ মুহাম্মদ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু অনুরাগী। মনে রাখবেন, আমি প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু অনুরাগী, তারপরে আমার দ্বিতীয়। প্রয়োজনে আমাদের সন্তানকে আমরা বিসর্জন দিতে পারি, বাবা মাকে বিসর্জন দিতে পারি, স্ত্রী পুত্র পরিজনকে বিসর্জন দিতে পারি। নবী সাহেবকে আমরা ছাড়তে পারবো না। নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইজ্জত। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। একজন মুসলিম নওজোয়ান তাই নবীর মহব্বত সহ্য করতে পারেনি। ইতিহাসে অনেক অনেক প্রমাণ আছে। এক বেয়াদব রঙ্গিলা রাসূল লিখেছিল, কলকাতার মাটিতে তাকে খুন করেছিল একজন মুসলিম। ব্রিটিশদের জামানায় তার ফাঁসির অর্ডার হলো, যে হাসতে হাসতে ফাঁসির দড়ি কোনায় পড়লো। কনস্টেবল জিজ্ঞাসা করলো যে তুমি তো ক্ষমা চাইতে পারছো। একজন মুসলিম বীর বিপ্লবী সেনানী, নবীর প্রেমের অনুরাগী, হাসতে হাসতে জবাব দিয়েছিল, আমরা মোমেন, আমার মৃত্যুর ভয় কোনোদিন কারোর কাছে মাথা নত করি না। আমার মৃত্যুকে আলিঙ্গন করি, আমার মৃত্যুকে প্যার করি, আমার মৃত্যুকে চুম্বন করি, আমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করি, আমার মৃত্যুর সঙ্গে কোলাকুলি করি, আমার মৃত্যুকে পায় ভিত্ত মনে করি। কারণ আমার এই নবীর শিক্ষা, হযরত মুহাম্মদের শিক্ষা, বিশ্বনবীর শিক্ষা হলো কি, যে তোমরা শাহাদাতের জন্য, শহীদের মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া চাও, দোয়া প্রার্থনা করো। পৃথিবীর কোন জাতি মরণের জন্য দোয়া চায় না। পৃথিবীর কোন জাতি যে আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও, এই মরণের জন্য বীরের মতো মরতে কেউ দোয়া চায় না। ইসলামের বিশ্বাস হলো 100 বছর সিগালের মতো বেঁচে থেকে লাভ নেই, একটা দিন বাঘের মতো বেঁচে থাকো, সিংহের মতো বেঁচে থাকো, সিংহ সাধকের মতো বেঁচে থাকো, সিগালের মতো
চাই, এক সেকেন্ড বাঁচতে চাই, এক মুহূর্ত বাঁচতে চাই, নবীর মহব্বতে প্রাণ দিতে চাই, জীবন দিতে চাই, আত্মবলিদান করতে চাই। হয়তো আপনারা বলবেন আইনকে আপনি নিজের হাতে তুলে নেবেন না। আমরা আইনকে সম্মান করি, আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে ভালোবাসি। বিশেষ করে ভারতবর্ষের সংবিধান, তার ভিত, তার বুনিয়াদ, তার ফাউন্ডেশন, এটা ধর্ম নিরপেক্ষতা, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা জাতীয় সংহতি, পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের বিরাট দৃষ্টান্ত আজকে সৃষ্টি হয়েছে। কিন্তু একদল শয়তান, কালোবাজারি দল, রাজপুত্র রাজনীতি স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে তারা সংবিধানকে বৃত্তাঙ্গুলি দেখাচ্ছে, আজকে সংবিধানকে হত্যা করছে, সংবিধানকে খনন করছে, সংবিধানকে উপড়ে দিতে চাইছে। ইসলামের বিরুদ্ধে আজকের বিশ্বের মুসলমান যখন আন্দোলন করছে, এই আন্দোলন তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আজারবাইজান, কাজাখস্তান, তুর্কিস্তান, আলবানিয়া, চেচনিয়া, সমরকান্ড, পোখারা, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, মিশর, আলজেরিয়া, হিন্দুস্তান, পাকিস্তান, আফ্রিকা, ইউরোপ, সারা পৃথিবীর কর্নারে কর্নারে আন্দোলন চলছে। মসজিদে মিলায় আয়াত হচ্ছে, প্রত্যেক দিন 5 বার করে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমরা ভুলিনি, আজ আমাদের জন্মগ্রহণ করেছি। কানে আজান দিয়ে বলছে, মুহাম্মদ আমরা তোমাকে ভুলিনি, আমরা বড় হয়েছি, আমাদেরকে শিক্ষা নবীর আদর্শ আমাদের মাধ্যমে আমরা কোটি কোটি মুসলমান কোটি কোটি বার প্রত্যেক দিন হযরত মুহাম্মদের হৃদয় দিয়ে আমরা নাম উচ্চারণ করি আর আমরা তাকে ভালোবাসি। আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নষ্ট করে তার চরিত্রের অবমাননা করছে একটা বর্তমান পিয়াদর সরকার। আজকে ফ্রান্সের সরকার নবী সাহেবের চরিত্র আক্রমণ করছে। মনে রাখবেন, তাই তামাম পৃথিবীর মুসলিমরা শপথ নিয়েছে, তারা প্রতিজ্ঞা গ্রহণ করেছে যে আমরা ফ্রান্সের কোন পণ্য আমরা ব্যবহার করব না, ফ্রান্সের পণ্য ব্যবহার করব না। আপনার ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, খবরের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কোটি কোটি টাকার ফ্রান্সের পণ্যগুলো কিভাবে আজকে আরব সরকার ফেলে দিচ্ছে, ইরানের মুসলমানরা ফেলে দিচ্ছে, ইরাকের মুসলমানরা ফেলে দিচ্ছে, তামাম পৃথিবীর মুসলমানরা শপথ নিয়েছে আমরা অর্থনৈতিক দিক দিয়ে ওই ফ্রান্সকে পঙ্গু করে দেবো, তাকে জাহান্নামে পাঠাবো, নরকে পাঠাবো। আর প্রয়োজনে যদি এমন শক্তি নবী সাহেবের বিরুদ্ধে যদি বলে, ইনশাআল্লাহ তাআলা আমরা তাকে ক্ষমা করবো না। ইসলাম ধৈর্যের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, মহব্বতের কথা বলে, ভালোবাসার কথা বলে, ধৈর্যের কথা বলে। এই বলে এই নয় কেউ যদি আমার মাকে চরিত্রের উপর আক্রমণ করে, তাই বলে এই নয় কেউ যদি আমার নিষ্পাপ বাচ্চাকে নিয়ে আগুনে পুড়িয়ে মারে আর আমি ধৈর্য ধরে কাপুরুষের মতো বসে থাকবো, এটা ইসলাম বলে না। ইসলাম বলে অন্যায় করলে আর অন্যায় যে সহ্য করবে এটা সমান পাপ। ইসলাম পাপ করা আর পাপকে সহ্য করা, কোনো পাপীকে সহ্য করা এটা সমান পাপ। এই ইসলামের বিধান হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। সে প্রতিবাদ যদি হাত দিয়ে হয়, হাত দিয়ে রুখে দাও, তুমড়ে দাও, বুঝতে দাও, সমাধিত করে দাও, তার কালো হাতকে ভেঙে উড়িয়ে দাও। আর হাত দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো তাহলে জিহ্বা দিয়ে প্রতিবাদ করো, আর জিহ্বা দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো তাহলে অন্তরে ঘৃণা করো। এটা হলো নিম্নমানের ঈমান। আজকে দায়িত্বের কথাই বলতে চাই, আমরা তো জানি ইতিহাসটার সাক্ষী, কলকাতায় যখন শহীদ হলো, পুলিশ যখন চিৎকার করলো, তোমরা তো ক্ষমা চাইতে পারতে, বলে মৃত্যুর ফাঁসলে আসমানে হয়, জমিন হয় না, তাদের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন ইরাকে সাদ্দাম হোসেনকে বলা হয়েছিল তুমি বুশের কাছে ক্ষমা চাও, সাদ্দাম হোসেন হা মুসলমান, যারা পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলত না, তবু সে কি জবাব দিয়েছিল যে আমি বুশের কাছে কি ক্ষমা চাইবো, আমি মৃত্যু বরণ করবো, বুশের কাছে ক্ষমা চাইবো না, বরং ওই বিয়াদর সে আমার কাছে ক্ষমা চায়। আমি এখন ইরাকের প্রেসিডেন্ট রয়েছি। মনে রাখবেন, জুলফিকারের ভুট্টো তারও ফাঁসির অর্ডার হয়েছিল, তাকে বলা হলো ক্ষমা চাও, তার প্রত্যুত্তরে বলেছিল মোমেন বলে দিয়ে মৃত্যু হয়, কারো কাছে ক্ষমা চায় না। মনে রাখবেন, বাংলাদেশের একজন মৌলানা নামদান নেজামী, তাকে বলা হয়েছিল তুমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও, সে মৌলানা বলেছিল রাষ্ট্রপতি আমার জীবনের মালিক নয়, রাষ্ট্রপতি আমার জীবনের মালিক নয়, আমার জীবনের মালিক হলো আল্লাহ, অতএব মৃত্যুবরণ করবো, তুমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইব না। মনে রাখবেন, সিরিজের তত্ত্ব জোয়ান বলেছিল আমার মৃত্যুর ভয় ক্ষমা চাইব না। ফাঁসির অর্ডার হলো, ফাঁসি হলো কলকাতায়, যখন ফাঁসির দড়ি গলায় দেওয়া হচ্ছে তার আগে কিন্তু চোখের কোণ থেকে টপ 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 করে মাছির মাথার মতো পানি গড়িয়ে পড়ছে। এবার কনেস্টেবল চিৎকার করলো, একটু আগে তুই বললি আমরা মরণের ভয় করি না, তাহলে মরণের ভয় কাঁদছিস কেন?
স্বাধীনে ভাবছি বাংলায় কি মুসলিম নেই, কলকাতায় কি মুসলিম নেই? এক বেয়াদব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্পাপ চরিত্র আক্রমণ করলো, কেউ তার বদলে নিল না, প্রতিশোধ নিল না। আমরা আসলাম বিহার প্রদেশ থেকে, তাই ভাবছি বাংলায় মুসলিম নেই। এ জাতি দুঃখ যন্ত্রণা বেদনার কথা ভেবে আমি কাঁদছি, আমি মরণের ভয়ে কাঁদিনি। কয়েক বছর পরে টেলিগ্রাফ পত্রিকায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করা হলো। মহাত্মা গান্ধীকে আর নবীকে এক করা যায় না। মহাত্মা গান্ধী একজন ভালো মানুষ ছিলেন, একজন আন্তর্জাতীয় নেতৃত্ব ছিলেন। মহাত্মা গান্ধী জাতির জনক ছিলেন, তাকে নবী সাহেবের সঙ্গে তুলনা করা যায় না। প্রতিবাদে গর্জে উঠল বাংলা মুসলিম। কলকাতায় নয়ন টেলিগ্রাফ পত্রিকার সামনে, পত্রিকা দপ্তরের সামনে প্রতিবাদে গর্জে উঠে বলল ক্ষমা চাইতে হবে। তারা তো ক্ষমা চাইল না, বরং মারার জন্য রেডি হলো। বুচ্চিকে বললো মারো, মেরে ফেলো, আমরা মৃত্যুবরণ করবো, কিন্তু নবীর অবমাননা আমরা মানতে পারবো না। তারপর তাদেরকে মারা হলো। গল 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 করে লাল তাজা খুন ঠিকরে পড়লো কলকাতার রাজপথে, তাদের বুকে রক্ত যেন লিখে দিল। ওরে 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 বিহারের মুসলিম, ওরে ভাগলপুরের মুসলিম, আর নবীর জন্য তাদের রক্ত দিতে হবে না। আমরা বাংলার মুসলিমরা নবীর জন্য রক্ত দিয়ে শিখে গেছি, খুন দিতে শিখে গেছি। আমরা আর দায়িত্বের কথাই বলছি যে আমরাও বাংলার মুসলিম। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, মিলনের বাংলা, মহব্বতের বাংলা, সম্প্রীতির বাংলা, স্বাধীনতার বাংলা, ভাতৃত্বের বাংলা, সৌহার্দ্যের বাংলা, মিলনের পবিত্র তীর্থভূমি এই বাংলা। এটা শরৎচন্দ্রের পবিত্র বাংলা, এটা জীবনানন্দের বাংলা, কাজী নজরুল ইসলামের মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ নিসার আলী গোলাম ফসলের বাংলা। অতএব এই বাংলায় আমরাও দায়িত্বের কথাই বলতে চাই। তুই নবী সাহেবের চরিত্রকে আঘাত করে প্রয়োজনে আমরা জান দিতে তৈরি, প্রাণ দিতে তৈরি, এবং যে বেয়াদব মিথ্যা কথা বলে সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দিয়ে ইসলাম আঘাত করবে, আমরাও তাকে এক ইঞ্চি ক্ষমা করতে রাজি নই। দ্বিতীয় কথা বলি, আমার বক্তব্যের কথা না বাড়িয়ে আপনাদেরকে একটা কথাই বলবো, আসুন যে এই ফ্রান্সে যে সমস্ত পণ্য রয়েছে আমরা যারা জানি না, আমরা ভালো করে জেনে নিই। যারা জানে আমরা ওয়েবসাইটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জনগণকে ওয়াকিবহাল করে দিই। এটা ফ্রান্সের তৈরি, এটা মেড ইন ফ্রান্স, এটা ফ্রান্সের তৈরি। ইনশাআল্লাহ তাআলা কোনো মুসলমান সেটা গ্রহণ করবে না। এগুলোকে জানাতে হবে আর ফ্রান্সের পণ্য ক্রয় করতে হবে, মানে বঞ্চিত করতে হবে। সেখান থেকে আমাদেরকে ফ্রান্সের পণ্যকে বয়কট করতে হবে। দুঃখের বিষয়, আমাদের ভারতের একটা অপরাধ সরকার সংবিধানকে অবমান করে ক্ষমতায় প্রতিষ্ঠা লাভ করেছে। এই ভারত সরকার সে ফ্রান্সকে মৌন সমর্থন জানিয়েছে। মনে রাখবেন, কেননা তার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে তার ক্ষুদ্র রাজনীতির স্বার্থ, মুসলমানের বিরুদ্ধে বক্তব্য রাখলে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সে রাজনীতিভাবে জয়লাভ করতে পারবে। মনে রাখবেন, আজকে এই সংখ্যালঘুদের ভোটটাকে ভাগ করে বিভিন্ন প্রদেশে, বিহারে, সেখানে আমরা কি দেখলাম, সংখ্যালঘুদের ভোটটা ভাগ হয়ে গেল এবং ভাগ হয়ে গিয়ে দিন পালিয়ে গেল, যার কারণে সেখানে সাময়িকভাবে আবার সেই সাম্প্রদায়িক শক্তি আজকে মাথা চাড়া দিয়েছে। এভাবে তারা পশ্চিমবাংলার মাটিতে সংখ্যালঘু ভোটটাকে ভাগ করতে চায়। আমরা 40 থেকে 45% মুসলিম বসবাস করি। আমরা আবার দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি, আমরা 40 থেকে 45% মুসলিম আমরা এই বাংলায় বসবাস করি। আমরা যদি আমাদের ভোটটাকে ভাগ না করি, আমরা ধর্মনিরপেক্ষ সরকার যে ধর্মকে রক্ষা করবে, যে হিন্দু মুসলমানের মহব্বতকে রক্ষা করবে, যে সম্প্রীতিকে রক্ষা করবে, যে জাতীয় সংহতিকে রক্ষা করবে, যে ধর্মকে রক্ষা করবে, যে ইসলামকে রক্ষা করবে, হিন্দু ধর্মকে রক্ষা করবে, বৌদ্ধ ধর্মকে রক্ষা করবে, সে যে সরকার হবে না কেন, তারা সম্প্রীতির কথা বলবে, তারা প্রেমের কথা বলবে, তারা বিদ্বেষ ছড়াবে না, তারা বিভেদ তৈরি করবে না। আমাদের ভোটটা ভাগ না করে যদি আমরা সেখানে দিয়ে দিই, তাহলে আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে চাই যে সাম্প্রদায়িক শক্তি কোনদিন পশ্চিম বাংলায় মাথা উঁচু করতে পারবে না, মাথা তুলে দাঁড়াতে পারবে না। আজকে দায়িত্বের কথাই বলবো, সাম্প্রদায়িক শক্তি যদি ক্ষমতা আছে, এই মাসের নাম করে আমাদেরকে বিতরণ করার চেষ্টা করবে, হয়তো আমরা লড়াই করবো, আন্দোলন করবো, আমরা জানিয়ে দেবো এই বাংলা তোমার বাবার জমিদারি নয়, তোমার পৈতৃক সম্পত্তি নয়। আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান কারণ বাপের বাড়ি জায়গিরি খাই না, দেশটা কারো কাছে বিক্রি করে খাইনি, কারোর ত্যাগে, কারোর দয়ায়, কারোর অধিকায়, কারোর দয়ায় আমরা বেঁচে নাই। ত্যাগের বিনিময়ে, কুরবানির বিনিময়ে, আত্মবলিদানের
সেনাপতি ছিলেন একজন হিন্দু, এটা ভুলে গেলে চলবে না। মহাত্মা গান্ধী তার প্রধান সেনাপতি ছিলেন একজন হিন্দু, এটা ভুলে মুসলিম তার প্রধান সেনাপতি ছিলেন একজন মুসলিম। এটা সুভাষচন্দ্র বসু তার প্রধান সেনাপতি ছিলেন একজন মুসলিম, এটা ভুলে গেলে চলবে না। মহাত্মা গান্ধী তার প্রধান সেনাপতি ছিলেন একজন মুসলিম, তার নাম সীমান্ত গান্ধী খান আব্দুল জব্বার খান, এটা ভুলে গেলে চলবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু তার রাজনৈতিক গুরু ছিলেন কে? তারা মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি, মাল্টার বন্দী মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি। অতএব ভুলে গেলে চলবে না। আমরা ওলামায়ে কিরাম, আমরা দেশে যারা রক্ত দিয়েছি, কুইন্টাল কুইন্টাল খুন দিয়েছি, ভারতবর্ষের মাটি শুকে রেখে নিচে রেখে আমাদের রক্তের গন্ধ যায়নি, আমাদের ঘামের গন্ধ যায়নি, আমাদের রক্তে রঞ্জিত ভারতবর্ষের মাটি, আমাদের ঘামে সিঞ্চিত ভারতবর্ষের মাটি। দিল্লি চলে গিয়ে দেখুন, ওলামাদের নাম আছে মুসলমান, লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আজকে দিল্লির গেটটা সাক্ষী। অতএব ভুলে গেলে চলবে না। ওলামাদের নেতৃত্বে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, মৌলানা হুসাইন ফারারি, শাইখুল ইসলাম মাল্টার বন্দী, যিনি জমিয়তুল উলামার সর্বময় কর্তা ছিলেন, হোসেন আহমদ মাদানী, হোসেন মাদানীর নেতৃত্বে সেখানে মৌলানা মাহমুদুল হাসান তার গুরু, মৌলানা মাহমুদুল হাসান তার নেতৃত্বে আন্দোলন ব্রিটিশরা পালালো, এদেশ থেকে চলে গেল। মনে রাখবেন, কেন আমরা লড়াই করেছি? আমরা শান্তিতে বিশ্বাস করি। কেন আমরা লড়াই করেছি? আমরা ভারতবর্ষকে ভালোবাসি। এদেশের জন্য লড়াই করেছি, কেননা এদেশটা আমাদের বাপদাদার দেশ, এটা আমাদের 14 পুরুষের দেশ। আমরা এখানকার ভূমিপুত্র। আমাদের পিতা আদম নবী তিনি জান্নাত থেকে ভারতবর্ষে নেমেছিলেন সুন্দরবনে। এই পবিত্র ভূখণ্ডে শীষ নবীর কবর আছে। হিন্দু ভাইরা থেকে সম্মান করে এই গঙ্গার যমুনা, এই গঙ্গার যমুনা যেখান থেকে প্রবাহিত হয়েছে, সেই ভারতবর্ষে 12 জন নবীর কবর আছে। এই ভারতবর্ষের পবিত্র ভূখণ্ডে নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, ইসমাইল শহীদ, হোসেন আহমদ মাদানী, কাসেম ভারতবী, ইলিয়াস কৌলভী, প্রতিবাসী আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তার জন্মস্থান তীর্থস্থান সমাধিস্থান সুরে সাথে স্বপ্নে ভারতবর্ষ। এদেরটা তোমার বাবার জমিদারি নয়, তোমার পৈতৃক সম্পত্তি নয়, এটা বিনয় বাদলের দেশ, এটা প্রফুল্ল চাকরিতে, এটা মাস্টার সূর্য সেন, অরবিন্দ ক্ষুদিরাম, এটা মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, নিসার আলী, গোলাম মাসুদ, হাফেজ জামিল, যার দুটো ছেলে ছিল ডায়মন্ড আর কাঞ্চন, লায়ন আর টাইগার। তারা দেশের জন্য লড়াই করে তারা জেলখানায় বন্দী হয়েছে। অতএব 52,000 ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআন পড়া মাদ্রাসার ছাত্র, তারা দেশের জন্য লড়াই করেছে। তুমি টুপিওয়ালাকে সন্ত্রাসবাদী বলবে, তুমি দেশদ্রোহী বলবে, তুমি বিচ্ছিন্নতাবাদী বলবে। আমরা কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, মাদ্রাসার ছাত্র, মসজিদ ইমাম, মুয়াজ্জিন আমরা কোনদিন দেশের বেঈমানি করিনি, আমরা বিশ্বাসঘাতকতা করিনি। মহাত্মা গান্ধীকে খুন করেছো তোমরা, আমরা খুন করিনি। ইন্দিরা গান্ধীকে খুন করেছো তোমরা, আমরা খুন করিনি। রাজীব গান্ধীকে খুন করেছো তোমরা, আমরা খুন করিনি। কেন খুন করিনি? আমাদের কোরআন বাজারে আছে, বিনা খালাকনাকুম আবিয়ান নাইদুকুম আমিনা নুখরিকুম তারাকান উখরা। যে মাটি তোমার জন্ম হয়েছে, সেই মাটি তোমার কবর দেওয়া হবে। আমাদের মৃত্যুর পরে আমাদের মৃত সৌদি আরব নেয় না, কুয়েত নেয় না, ইরান নেয় না, ইরাক নেয় না, পাকিস্তান আমাদের ঠাঁই দেয় না, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আমাদের গ্রহণ করে না। এই ভারতবর্ষের পবিত্র মাটি, এই সোনা মাটি, এই খাঁটি মাটি, এই উর্বর মাটি, এই মিলনের মাটি, এই সম্প্রীতির মাটি, সত্য শিলকার কি বিচিত্র নানা হোসেন, নানা পরিধান, বিবিধের মহিলাগণ মিলন হয়। একদিন তো দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই ভারতবর্ষের মানে, এই বাংলার মানে। অতএব সেই বাংলার মাটি, ভারতের মাটি তার বুক করে দিয়ে বলে, আমি কবরস্থানের মাটি, আমি তোমার জন্য জায়গা করে দিলাম। পাকিস্তান আমার ঠাঁই দিল না, বাংলাদেশ আমার গ্রহণ করল না। এই ভারতবর্ষের পবিত্র কবর দিয়ে মাটি সে আমাকে বুকে বুকে জড়িয়ে ধরে। আমরা শান্ত শিশুর মতো আমরা শুয়ে পড়ি, আর আমরা বলি, হে ভারতবর্ষ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের শিখিয়ে দিয়েছে, জন্মভূমির প্রেম হলো তোমাদের ধর্ম। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ তিনি সবচেয়ে তার প্রিয়তম
জন্মভূমি মক্কা নগরীকে ভালোবাসতেন। এই জন্য আমরা দেশকে ভালোবাসি, এই ভারতবর্ষ এই জন্য তোমাকে ভালোবাসি। আর ভালোবাসি বলে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হলো। আমরা তো জাতের বিচার করিনি, আমরা পাকিস্তানকে ঘৃণা করি, আমরা তীব্র ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। তাই পাকিস্তানের কামানের সামনে আমরা বুক পেতে লড়াই করেছি। ইতিহাসের ছাত্র মাত্র জানে তার নাম হাওলাদার আব্দুল হামিদ খান। এই পচা পচা মূর্খের দল, যাদের ইতিহাসের জ্ঞান নেই, বিজ্ঞানের জ্ঞান নেই, ভূগোলের জ্ঞান নেই, যারা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে কি সন্দেহ আছে, যারা রবীন্দ্রনাথকে চেনে না, যারা স্বামী বিবেকানন্দকে চেনে না, রামকৃষ্ণ পরমহংসদেবকে চেনে না, তাদের মডেল, তাদের রাজনীতি, তাদের ফিলোসফিকে যারা জানে না, আজকে কাঁচা বোকা, পাকা বোকা, পচা বোকা, ডাঁসা বোকা, খাসা বোকা মূর্খের দল আজকে ইতিহাস অজ্ঞান থাকার কারণে, এই মূর্খতার কারণে আজকে তারা বলছে যে এরা দেশকে ভালোবাসে না। আমরা মুসলিম মানেই দেশকে ভালোবাসি, কারণ আমাদের ধর্মীয় বিশ্বাস হলো তোমাদের মায়ের পায়ের তলা তোমাদের স্বর্গ। এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের পিতৃভূমি, এটা আমাদের স্বদেশ ভূমি, এটা আমাদের জননীর জন্মভূমি, মা মাটি ভারতবর্ষ। অতএব এই জন্য দেশকে ভালোবাসি। ভালোবাসি বলে পাকিস্তানের কামানের সামনে পুত্রে দিয়েছিলাম, তার নাম হাওলাদার আব্দুল হামিদ খান। তোমার ইতিহাস জানা নেই মূর্খ, তোমার যদি ইতিহাস জানা থাকতো ইতিহাসটা খুলে দেখো, পড়ে দেখো, লেখা আছে কার্গিল পাহাড় কেড়ে নিয়েছিল অবৈধভাবে পাকিস্তান। বেয়াদব পাকিস্তান ভারতের পাহাড় কার্গিল কে কেড়ে নিয়েছিল। শ্রী মায়ের লাল মায়ের বুকে কুইন্টাল কুইন্টাল দুধ পান করে পাকিস্তানের কমান্ডারদের ভটিয়ে নিয়ে ওই কার্গিল পাহাড়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল। তার নাম কর্নেল হানিফুদ্দিন। আজকে দায়িত্বে বলে বলতে চাই, সব দোষ স্নেহাস্পদ হয় না, আমরা দেশকে ভালোবাসি। এদের মধ্যে দেশের প্রেম নেই, তারা বিশ্বাসঘাত, ধর্মের সঙ্গে গাদ্দারি করছে। তাদেরকে আমাদের জাতির নেতা হোসেন আহমদ মাদানী বলেছে, এরা মুলকাল মিল্লাতকে বাঁচাতে পারে না, এরা মুলকাল মিল্লাত দেশের জাতিকে রক্ষা করার জন্য রক্ত দিতে পারবে না। তাদের নৈতিক অধিকার নেই, দেশ বাঁচাতে যারা পারবে না, মুলকাল মিল্লাতকে যারা বাঁচাতে পারবে না। জমিয়তুল উলামার সর্বময় কর্তা তিনি চিফ কমান্ডার সেনাপতি, তার নাম হোসেন আহমদ মাদানী। তিনি বলেছেন দেশ ও জাতির জন্য যারা রক্ত দিতে পারবে না, তাদের দেশে থাকার নৈতিক অধিকার নেই। মনে রাখবেন, আজকে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আমরা কি পাকিস্তানের গুপ্তচর, আমরা পাকিস্তানের সাথে হাত মেলাই, তাই ডায়লগ দিচ্ছে যে पाकिस्तान के साथ हाथ मिलाएगा उसको हाथ को काट दिया जाएगा। हम लोग दावी करছি जो पाकिस्तान के साथ हाथ मिलाएगा उसको हाथ को काट दिया जाएगा, जो पाकिस्तान से साथ गले मिलाएगा उसके गले को काट दिया जाएगा। মনে রাখবেন, আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, আজকের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ওই সাম্প্রদায়িক শক্তির উৎস ছিলেন। তিনি ছিলেন পাকিস্তানে গিয়ে নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে গিয়ে কবজি দিয়ে বিরিয়ানি খেয়েছিলেন। তোমরা কবজি দিয়ে বিরিয়ানি খাবে, পাকিস্তানের গুপ্ততার ভিত্তিতে ধরা পড়বে, তোমরা ইংরেজদের দালালি করবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, মৌলানা আবুল কাসেম রসুলি, আমার বক্তব্য যদি ভুল হয় আমার বিরুদ্ধে এফআইআর করুন, হাইকোর্টে আমি চ্যালেঞ্জ গ্রহণ করবো, আমি এফআইআর করুন। জেলখানা তত্ত্ব করে জেলখানার জন্য মহিলাটা ছটপট 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 করছে। আজকে দায়িত্বের কথা বলতে চাই, সব দোষ স্নেহাস্পদ ভাইরা, আজকে তোমরা পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খাবে, কবজি দিয়ে বিরিয়ানি খাবে বিনা নিমন্ত্রণে। এই ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী আছে, এর আগের প্রধানমন্ত্রী তিনি এখন মারা গিয়েছেন, সব বিজেপির প্রধানমন্ত্রী। তোমরা কি কবজি দিয়ে বিরিয়ানি খাবে? আর যতদূর নন্দ ভোল, তোমরা আমাদের ঘরে তুমি বেটা, তুমি সাধু, তুমি একটা সাধু হয়, তুমি সাধু হবে, আর আমাদের ঘরে চর্চা হবে। আমরা পাকিস্তানকে ঘৃণা করি, আমরা ভারত ভাগের তীব্র বিরোধিতা করেছি। মনে রাখবেন, দেশ যখন ভাগ হচ্ছে, আমাদের উলামায়ে কেরাম বললো, জমিয়তুল উলামা বললো, আমরা দেশ ভাগ চাই না, দেশ ভাগ চাই না। মহাত্মা গান্ধী বললেন দেশ ভাগ হবে না, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। জওহরলাল নেহরু, আবার চ্যালেঞ্জ করে বলছি, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল আর মোহাম্মদ আলী জিন্নাহ তিনজন একত্রিত হয়ে মহাত্মা গান্ধীকে বললেন আপনি দেশ ভাগে সই করুন। চাপ সৃষ্টি করলেন, মহাত্মা গান্ধী দেশ ভাগে সই করে দিলেন। খান আব্দুল গাফফার খান, সীমান্ত গান্ধী বললেন আপনি কি ভুল কাজ করলেন, আপনি কেন দেশ ভাগে সই করলেন? মহাত্মা গান্ধী বললেন আমার কিছু করার ছিল না, আমার কিছু করার ছিল না। মনে রাখবেন, দেশটা ভাগ করলো কে? তার নাম জওহরলাল নেহরু। দেশ ভাগ করেছে কে? তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল। দেশ ভাগ করেছে কে? তার নাম মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু আজকে আমাদের
করেছে। যে বলেন দেশটা ভাগ করেছে ওরা, কোথায় লেখা আছে? বইটার নাম দ্য ইন্ডিয়ান উইলস ফ্রিডম। বইটার নাম দ্য ইন্ডিয়ান উইলস ফ্রিডম। হয়তো আপনারা বলবেন যেটা ছোটখাটো লেখকের লেখা না, তিনি ছিলেন তৎকালীন সময়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। যে কংগ্রেস ব্রিটিশের জন্য লড়াই করছে, যে কংগ্রেস ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে, আর সেই সময় কংগ্রেসের সভাপতি থাকা যে কোনো মানুষের কাজ নয়। তিনি ছিলেন সর্বময় কংগ্রেসের সভাপতি এবং স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী তিনি। তার নাম হযরত মাওলানা পীরে কামেল আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, কংগ্রেসের সর্বভারতের সভাপতি। তিনি একখানে বই লিখলেন, বইটার নাম দ্য ইন্ডিয়ান উইলস ফ্রিডম। সুপ্রিম কোর্টে জমা দিলেন বইটা। আমার মৃত্যুর 30 বছর পরে অনেক যন্ত্রণা আছে, আঘাত আছে, আমি বেঁচে দাঁড়িয়ে আঘাত সহ্য করতে পারবো না। তাই আমার মৃত্যু 30 বছর পরে এই বইটা বাজারে প্রকাশ হবে। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট উচ্চ আদালতে জমা রেখেছিলেন, সে বইটা বাজারে প্রকাশ হয়েছে তার মৃত্যু 30 বছর পরে। সেই বই পড়ে দেখে নিন, সেখানে লেখা আছে দেশ ভাগ করেছে এরা, কোন মুসলমান দেশ ভাগ করেনি, কোন হিন্দু ভাইরা দেশ ভাগ করেনি। কোন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ থেকে গলায় গলা মিলিয়ে আওয়াজ তুলেছিল, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। তাহলে কেন আমাদের ঘরে চাপানো হচ্ছে যে আমরা দেশটা ভাগ করেছি? মনে রাখবেন, কানপুরে মিটিং হচ্ছে, এর আমাদের মিটিং হচ্ছে, বোম্বাই মিটিং হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে। সেই গোপন খবর চুরি করে বিক্রি করে খেয়েছে, ইংরেজদের কাছে চুরি করে বিক্রি করে খেয়েছে। আজকে তারা রাতারাতি বলছে আমার দেশের প্রেমিক, আর তারা কেন্দ্রীয় সরকার তারা বলছে আমরা দেশকে ভালোবাসি। তোমাদের ব্রিটিশদের গুপ্তচর, তোমাদের পূর্বপুরুষেরা, তোমাদের উত্তরসূরিরা, তোমরা যে আদর্শে বিশ্বাস করো, তোমরা যে আদর্শ নীতিতে বিশ্বাস করো, তারা ইংরেজদের কাছে দেশের খবর চুরি করে বিক্রি করে খেয়েছে। তারা ইংরেজদের দালালি করলো, তারা ইংরেজদের ওষুধ খাওয়া, ইংরেজদের ট্যাবলেট খাওয়া, ইংরেজদের জুতো মালিশ করা, ইংরেজদের ভাড়া কিয়া, আজকে তারা অভিযোগের দায়ের করছে। মনে রাখবেন, আজকে দায়িত্বের কথাই বলছে আমাদের নেতা, আমাদের ধৈর্য নির্দেশ, আমাদের জমিয়ত উলামার নির্দেশ, তোমরা দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য প্রয়োজনের জীবন দিতে তৈরি হয়ে যাও। এই জীবন যদি কেউ দেশ বাঁচানোর জন্য দেয়, জাতিকে বাঁচানোর জন্য দেয়, শহীদের দরজা পাবে, তার শাহাদত ঘটতে হবে। আজকে দায়িত্বের কথাই বলতে চাই, অতএব দুঃখের সঙ্গে বলবো, এই সাম্প্রদায়িক শক্তি আজকে মদত দিচ্ছে, ফ্রান্সকে মদত দিচ্ছে। ফ্রান্সকে মদত দিলে হবে না। মনে রাখবেন, কোন মানুষকে মেরে তার অস্তিত্ব শেষ করে দেওয়া যায় না। কোন মানুষের অস্তিত্ব শেষ করতে হলে তার সংস্কৃতিকে শেষ করতে হবে, তার শিক্ষা দীক্ষাকে শেষ করতে হবে, ইতিহাস কালচারকে শেষ করতে হবে। আমি আমার বক্তব্যের কলবার বাড়াবো না, 11টা পর্যন্ত আমার টাইম ছিল। মনে হচ্ছে আমি বাউন্ডারি ফেল করেছি, তবু আমাকে কোনো রকমের লোকমা দেয়নি। যাই হোক, আমি আমার বক্তব্যের শেষ পরিচয়ে একটা কথাই আমি বলবো, আসলে আমরা এক হই, নেক হই, সৎ হই, ঐক্যবদ্ধ হবে। ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সম্প্রীতি, জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সংহতি, জাতীয় সংহতি, সার্বভৌমত্বকে আমরা রক্ষা করি এবং এক হয়ে চলে। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ থেকে গলায় গলা মিলিয়ে, যারা সাম্প্রদায়িক তারা হিন্দু নয়, যারা সাম্প্রদায়িক তারা মুসলিম নয়, যারা দেশদ্রোহী তারা হিন্দু নয়, যারা দেশদ্রোহী তারা মুসলিম নয়, যারা সাম্প্রদায়িক আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদী, তাদের কোনো জাতের ঠিক নেই, তাদের কোনো ধর্মের ঠিক নেই, তাদের নিজে আদর্শের ঠিক নেই। রামকৃষ্ণ বলেছেন, জীবে প্রেম করে এইজন সেই তো সেবিতে প্রকৃতি ঈশ্বর। রামকৃষ্ণ বলেছেন, তত্ত্ব জীব তত্ত্ব শিব। স্বামী বিবেকানন্দ বলেছেন, হযরত মুহাম্মদ সাম্যবাদের মহান নেতা, বেদে বলে ইসলামকে স্থাপন করে। তাহলে যারা ধর্মের বিরুদ্ধে বলবে, হযরত মুহাম্মদের বিরুদ্ধে বলবে, ইসলামের বিরুদ্ধে বলবে, মনে রাখবেন ওরা দেবকে বিশ্বাস করে না, ওরা পুরাণকে বিশ্বাস করে না, ওরা উপনিষদকে বিশ্বাস করে না, ওরা স্বামী বিবেকানন্দকে মানে না। তাহলে আপনি কাকে ধর্মের মডেল মানবেন? আপনি কাকে আদর্শ মানবেন? স্বামী বিবেকানন্দ এই হিন্দু ধর্মের প্রতীক, না নরেন্দ্র মোদী হিন্দু ধর্মের মডেল? আপনি রামকৃষ্ণ পরমহংসদেব সে হিন্দু ধর্মের মডেল, না অমিত শাহ হিন্দু ধর্মের মডেল? এই বিচার আপনাকে করতে হবে। মনে রাখবেন, রাম পবিত্র বেদ এটা হিন্দু ধর্মের মডেল, না ওই সুশান্ত হোল যে বলছে দুধের মধ্যে সোনা আছে? কত বড় মূর্খ! বিজ্ঞানের যুগে তামাম দুনিয়া বলছে, এই কি ধরনের মূর্খ যে দুধে নাকি সোনা আছে? এরকম মূর্খ আর
দিতে নাই, এই মূর্খ সম্রাট মূর্খ প্রতিজার ফাইভ ডিভিশন পাবে। আজকে দায়িত্বের কথা বলছি, সে বলছে করোনা ভাইরাস দূর করতে হলে গরুর পেশাব খেতে হবে। অর্থাৎ বিজ্ঞান বলছে গরুর পেশাব কার্য পদার্থ, এর মধ্যে জীবাণু আছে, রক্তের ক্ষতি করবে। এটা বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, দর্শন ভিত্তিক। তবে তার বিশ্বাস আঘাত করতে চাই না। তোমার যা খাদ্য তুমি খাও, তাল গাছ খাও, খেয়ে গাছ খাও, এই ছেলে পাতক তুলে খাও, যে হজম করার ক্ষমতা যে তাই খাও, কিন্তু আমার কোনো আসক্তি নেই। আমাদের আপত্তি এখানে কারো ধর্মে আঘাত দিও না, জাতি দাঙ্গে করার চেষ্টা করো না, বিভেদ করার চেষ্টা করো না। হিন্দু মুসলমান ভাই ভাই আমরা এই মিলেমিশে মহব্বতে বসবাস করছি। আজকে হিন্দু ভাইদের অবদান আছে, আমরা আমাদেরকে বুকে জড়িয়ে ধরছে। এই ভারতবর্ষের মাটিতে হিন্দু প্রধান দেশে মুঘলরা রাজত্ব করলে কি করে? হিন্দু ভাইরা যদি ভালো না বসলো, হিন্দু ভাইরা যদি সেবা না করলো, হিন্দু ভাইরা যদি আদর না করলো, হিন্দু ভাইরা যদি সম্মান না দিল, হিন্দু ভাইরা যদি তাদেরকে ভালো না বসলো, তাহলে বিদেশ থেকে এসে এই ভারতবর্ষে রাজত্ব করলো কি করে? নিশ্চিত করে এই সংখ্যা গুরু হিন্দু ভাইদের দেশে মুসলমানের সম্মানিত হয়েছে, মর্যাদায় পেয়েছে। আর মর্যাদায় পেয়েছে বলে তারা ভারতবর্ষে উঁচু আসন দান করেছে। কি উঁচু আসন দান করেছে? তারা ভারতবর্ষের মধ্যে এমন একটা স্মৃতিসৌধ তৈরি করেছে, তার নাম তাজমহল। তাজমহলের পাথর দেখেছ, দেখো তার কান, অন্তরে তার মমতার নারী, বাইরেতে সাজান প্রেমের মডেল, ভালোবাসার মডেল, সৌহার্দ্যের মডেল, ভালোবাসার ক্ষত চিহ্ন, তার নাম তাজমহল। শাহজাহান বাদশা প্রমাণ করলো আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীকে প্যার করতেন, তিনি মহব্বত করতেন। আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তিনি আদর্শ স্বামী, তিনি স্বামী হিসেবে তিনি তার স্ত্রীকে অভিনন্দন করতেন। আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমারা, আমার শরতে সিক্ত গোলাম লাল তুচ্ছ তিনি আয়েশা, আল্লাহর শান্তি তোমার প্রতি বর্ষিত। যে হযরত মুহাম্মদ তার স্ত্রীকে অভিনন্দিত করছেন, আমার লাল তুচ্ছ তিনি আয়েশা, আমার সিক্ত গোলাম আয়েশা, আল্লাহর প্রশান্তি তোমার প্রতি বর্ষিত। যে মুহাম্মদ তিনি আদর্শ স্বামী ছিলেন, আদর্শ পিতা ছিলেন, আদর্শ পুত্র ছিলেন, তিনি আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। আর এই ফ্রান্সের বেয়াদব সে মাত্র 18 বছর বয়সে 72 বছরের বুড়ি মেয়ে আগে তাকে চুরি করে কায়দা করে একজনের কাছ থেকে কেড়ে নিয়ে তাকে বিয়ে করে তার চরিত্র হনন করে বিরাট কেল্লা কীর্তি হয়ে গেল ফ্রান্সের মাটিতে। আর আমাদের দেশের শাসনকর্তা সে তো স্ত্রীকে মর্যাদা দেয় না। আর আমাদের দেশে ভারত সরকার সে তার স্ত্রীকে সম্মান দেয় না, তার স্ত্রীকে মর্যাদা দেয় না, তার নিজের স্ত্রীকে সম্মান দেয় না। সে আজকে অন্য নারীকে কি করে সম্মান দিবে? যে নিজের স্ত্রীকে সম্মান দিতে পারে না। মনে রাখবেন, আজকে যুদ্ধের সঙ্গে কথাই বলতে চাই। তাই বর্তমানে এই বিজ্ঞানের যুগে আমাদেরকে এক হয়ে লেখ হয়ে সৎ হয়ে ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের পবিত্রতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের একতাকে আজকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কেননা আমার দেশ থেকে টুকরো করার চেষ্টা হচ্ছে, আমার দেশ থেকে ভাগ করার চেষ্টা হচ্ছে, আবার ঘোড়া জলে মাছ ধরার চেষ্টা হচ্ছে। একসময় যেমন ব্রিটিশকে নিয়ে দেশটা ভাগ করেছে, আবার দেশ ভাগ করার চেষ্টা হচ্ছে। আমাদের শপথ নিতে হবে, জান দেবো, প্রাণ দেবো, দেশকে ভাগ করতে দেবো না, দেশকে টুকরো করতে দেবো না, বিদেশিদের মদত নিয়ে দেশকে টুকরো করতে দেবো না। এই জন্য শপথ নিতে হবে। স্নেহাস্পদ ভাইরা, এইভাবে আজকে পঞ্চের পণ্যগুলো আমরা বয়কট করবো, বর্জন করবো, করবো তো ইনশাল্লাহ। ফ্রান্সের বিরুদ্ধে তার পণ্য বয়কট করবো, দুটো করে হাত তুলে দেখান, ফ্রান্সের বিরুদ্ধে আমরা বয়কট করবো। আর মনে রাখবেন, ইনশাল্লাহ তাআলা যখন আমাদের নেতারা আমাদের কাছে যা চাইবে, জীবন চাইলে দিয়ে দেবো, রক্ত চাইলে দিয়ে দেবো, পয়সা চাইলে দিয়ে দেবো, কিন্তু কোনো মূল্যে আমার নবী সাহেবের চরিত্র অবমাননা আমরা মানতে পারবো না। আবার শেষ পরিচয় বলি, আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, বাসের ঘরে বিবির চেয়ে বেশি ভালোবাসি, আমাদের সন্তান সন্ততি, আমাদের সবচেয়ে আপনজন প্রিয়জন, সবার চেয়ে নবীকে বেশি ভালোবাসি। অতএব কোটি কোটি মানুষের, কোটি কোটি মুসলমানের কলিজার নাম মুহাম্মদ, কলিজার নাম মুহাম্মদ, কলিজার নাম মুহাম্মদ, নবীর মতো নাম পবিত্র নাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অবমাননা আমরা তো মানব না, তার জন্য হার হালতকে কুরবানি দিতে আমরা তৈরি আছি ইনশাআল্লাহ তাআলা। জমিয়তুল উলামা যখন আপনাদের ডাক দিবে, ইমাম সংগঠন যখন আপনাদের ডাক দিবে,
আমাদের ডাক দিবে, জাতীয়তাবাদী দল ও সংগঠন যখন আমাদের ডাক দিবে, একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে দেশকে ভালোবেসে আমরা এক হয়ে, নদীকে ভালোবেসে এক হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা রেখে এবং এই জেলার লড়াকু নেতৃত্ব আব্দুস সামাদ সাহেব, আপনারা জানেন যে নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন, অনেকদিন আগে টিভিতে তার ছবি দেখেছিলেন, সেই নন্দীগ্রাম আন্দোলনের একজন নায়ক সেই আব্দুস সামাদ সাহেব আপনাদের এই জেলার জমিয়ত উলামার যিনি সম্পাদক, সেই জমিয়ত উলামার সম্পাদক আব্দুস সামাদ সাহেবকে আমি যথার্থ সম্মান মর্যাদা এবং আমাদের মেমারি মাদ্রাসা আপনারা জানেন, গোলাম মোহাম্মদ সাহেবের গোলাম মোহাম্মদ মর্যাদা সাহেবের যে মাদ্রাসা পশ্চিম বাংলার মধ্যে খ্যাতি লাভ করেছে, সেই মাদ্রাসা যিনি হাদিস শাস্ত্রের প্রফেসর, আমাদের বিরাট সম্মানীয় ব্যক্তিত্ব, তাকে আমার মহব্বত ভালোভাবে জানিয়ে আর এই সবাই যিনি অনুষ্ঠান করেছেন বলেন ভাই, হ্যাঁ এই ভাই সাহেব, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এবং দোয়া দিয়ে এনার সঙ্গে হাবেজ সাহেব আসেন নাই, হাবেজ সাহেব অনেক মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, তাকে আমি আন্তরিক দোয়া ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ যখন প্রয়োজনে ফোন করবেন চলে আসবেন জমিয়তের ডাকে, এই আশীর্বাদ দোয়া নিয়ে। আর আমার ইসলামী নাম জানি না, তাকে আমি দুঃখিত। সমস্ত হাজি সাহেবদের, বুদ্ধিজীবীদের, ওলামাদের সম্মান, মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি, আদব কায়দা তাসলিম জানিয়ে আমি